মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে ইনসু। সে ছিল দৃষ্টিশক্তিহীন অর্থাৎ অন্ধ। ইনসু এক ফটোগ্রাফি ক্লাবে আসে। সেখানে তার সুইয়ং নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। ইনসু তাকে জিজ্ঞেস করে, এটা কি ফটোগ্রাফি ক্লাব? সুইয়ং বলে হ্যাঁ। তারপর তারা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, কিন্তু ইনসু ঠিকভাবে উঠতে পারছিল না। তখন সুইয়ং ইনসুর কাছে এসে তার হাত ধরে তাকে সাহায্য করার জন্য, কিন্তু ইনসু মানা করে দিয়ে পেছনে সরে আসে। সুইয়ং বুঝতে পারে ছেলেটি হয়তো রিসেন্টলি তার দৃষ্টিশক্তি হারিয়েছে এবং এখনও সে তার বাস্তবতাকে মেনে নিতে পারছে না। তারপর সুইয়ং কোনোভাবে ইনসুকে ম্যানেজ করে ক্লাবের সামনে নিয়ে আসে। ইনসু তাকে ধন্যবাদ দিয়ে বলে, এখন আপনি যেতে পারেন, এখান থেকে আমি একাই যেতে পারবো, কারণ এই ক্লাবটি শুধুমাত্র অন্ধ মানুষদের জন্য। তখন সুইয়ং রিপ্লে করে, বলে আমিও তোমার মতো অন্ধ এবং আমিও এই ফটোগ্রাফি ক্লাবের একজন মেম্বার। এই শুনে ইনসু অবাক হয়ে যায়, কারণ একটু আগেই সুইয়ং তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করেছিল। সেভাবে মেয়েটি হয়তো দীর্ঘদিন ধরেই এই ক্লাবের সদস্য এবং এই জায়গার সাথে খুব ভালোভাবে পরিচিত, তাই হয়তো সে বাকিদের সাহায্য করছে। এর পরের সিনে ক্লাবের বাকি মেম্বাররা ইনসুকে স্বাগত জানায়। তারা সবাই অন্ধ ছিল। সেখানে ইনসু সবাইকে নিজের সম্পর্কে বলছিল। তার কণ্ঠ শুনে সবাই বলে, মনে হচ্ছে তুমি খুব হ্যান্ডসাম। সত্যি, তোমার গলার আওয়াজ শুনে তাই মনে হয়। ইনসু তার ইন্ট্রো দিচ্ছিল। সে বলে, আমার নাম ইনসু, বয়স 27 বছর। আমার এক রেয়ার ডিজিজ হয়েছিল, যার ফলে চোখের ব্যাকফল বা রেটিনা ড্যামেজ হয়ে যায় এবং ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি কমতে থাকে। ইনসুর ইন্ট্রো শুনে বাকিরাও তাদের সম্পর্কে বলে। সেখানের এক বয়স্ক মহিলা বলে, সে দীর্ঘদিন যাবৎ চোখে দেখতে পায় না। তখন তার হাজবেন্ড বলে, আমিও দেখতে পাই না এবং এরপরেও আমরা দুজন একসাথে খুব হ্যাপি আছি। তারপর একটি ছেলে তার ইন্ট্রোডাকশন দেয়। তার নাম ছিল দো হিয়ন। সে বলে তার কন্ডিশন অনেকটা ইনসুর মতোই, কিন্তু তার এই ডিজিজটা হচ্ছে জেনেটিক, অর্থাৎ সে বংশগতভাবেই অন্ধ। সেখানে তার মাকেও দেখানো হয়, সেও চোখে দেখতে পেত না। তারপর সবার শেষে সুইয়ং তার ইন্ট্রোডাকশন দেয়। সে বলে 10 বছর আগে তার চোখের আলো হারিয়েছে। সেই থেকে সে চোখে দেখতে পেত না। তার এক চোখ সম্পূর্ণ ব্লাইন্ড হলেও আরেক চোখে খুবই সামান্য পরিমাণ দেখতে পায়, অর্থাৎ সে মুভমেন্ট বা নড়াচড়া বুঝতে পারে, কিন্তু ক্লিয়ারভাবে কিছুই দেখতে পায় না। তখন সেই বয়স্ক মহিলা সুইয়ংকে বলে, চিন্তা করো না, আমি ইনসুর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। সে খুবই হ্যান্ডসাম আর তুমিও অনেক সুন্দরী, তোমাদের দুজনের জুড়ি খুব মানাবে। তারপর আমরা দেখতে পাই ছবি তোলার জন্য সবাই বাহিরে আসে। এরা সবাই ফটোগ্রাফি করতে ভালোবাসতো, এজন্যই তারা এই ক্লাবে জয়েন হয়েছে। এই ক্লাবের মেম্বাররা শতভাগ অন্ধ নয়। তারা সুইয়ং এর মতো একেবারে স্বল্প পরিমাণে দেখতে পেত, কিন্তু কিছু মেম্বার ছিল যারা শতভাগই অন্ধ ছিল। অন্ধ হওয়ার পরেও তারা ক্যামেরা এবং লেন্সের মাধ্যমে তাদের প্যাশনকে ফলো করত এবং প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করত। সেখানে আমরা জানতে পারি ইনসু তার জীবিকা নির্বাহের জন্য পিয়ানো টিউন করত, অর্থাৎ সে ছিল একজন মিউজিশিয়ান এবং সুইয়ং এর গ্রাণ শক্তি প্রখর থাকায় সে ওই রিলেটেড জব করত। সে ইনসুর স্মেল নিয়ে বলে, তোমার থেকে খুব সুন্দর সুবাস আসছে। তার পরের সিনে আমরা ইনসুকে তার জবে দেখতে পাই। সে খুব সুন্দরভাবে পিয়ানো প্লে করছিল। যেহেতু সে দেখতে পেত না, তাই সে শুনে শুনেই টিউনিং করত। সে গ্লাস এবং লেন্স ব্যবহার করে দেখার চেষ্টা করে। তার এই অবস্থা দেখে একজন বয়স্ক লোক তার কাছে আসে। সে নিজেও দেখতে পেত না, এই কারণে তার ছেলে তাকে একটি ডিভাইস দিয়েছিল, যার মধ্য দিয়ে অন্ধ লোকেরা 70 থেকে 80% পর্যন্ত দেখতে পাবে। লোকটি ইনসুকে বলে, গ্লাস এবং লেন্সের পরিবর্তে এই ডিভাইসটি ব্যবহার করে দেখতে পারো। ইনসু সেটা চোখে লাগিয়ে দেখে। সত্যি, টেকনোলজি কোথা থেকে কোথায় চলে গিয়েছে। একজন অন্ধ লোক সে ডিভাইসের মাধ্যমে দেখতে পারে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে সত্যি এই ডিভাইসটির অস্তিত্ব রয়েছে। তো এই ভিডিওর শেষে এই নিয়ে আলোচনা করা হবে। তারপর ইনসু ওই ডিভাইসটি চোখে লাগিয়ে বহু বছর পর তার নিজের চোখে পিয়ানোটা দেখতে পায়। এই দেখে ইনসু প্রচন্ড খুশি হয়। এরপর সুইয়ংকে দেখানো হয় যে তাদের ক্লাবের একজন ভলেন্টিয়ারের সাহায্যে ছবি তুলছিল। তার সামনে ইনসু দাঁড়িয়ে ছিল। সুইয়ং সেই লোকটির সাহায্যে ইনসুর একটি ছবি তুলে নেয়। যেহেতু সে চোখে স্বল্প পরিমাণে দেখতে পেত, তাই বাড়ি ফিরে সে ইনসুর ছবিটি একদম জুম ইন করে দেখার চেষ্টা করে। তখন তার বন্ধুরা সেখানে চলে আসে। তারা সুইয়ংকে দুষ্টমি করে বলে, তোর বয়ফ্রেন্ড তো খুবই হ্যান্ডসাম। সুইয়ং বলে, ও আমার বয়ফ্রেন্ড নয়, ও শুধুই আমার বন্ধু। এরপর সুইয়ং এবং তাদের ক্লাবের সবাই সমুদ্রের বিচে ঘুরতে আসে। ঢেউয়ের শব্দ এবং মৃদু বাতাস তাদের মন ছুঁয়ে যায়। আর বাকি সবাই ক্লাবের ভলেন্টিয়ারদের সাহায্যে একে অপরের ছবি তুলছিল। তখন সুইয়ং ইনসুকে বলে, আমার দিকে তাকিয়ে হাত নাড়াও, যেটা দেখে মনে হবে তুমি সত্যি আমাকে দেখতে পারছো। তারপর সুইয়ং এবং ইনসু এমন ভাবে হাত নাড়াচ্ছিল মনে হয় তারা একে অপরকে দেখতে পাচ্ছে। এবং এই সুন্দর সিনটা ইনসু তার ক্যামেরার টাইমার ব্যবহার করে ক্যাপচার করে নেয়। তারপর সানসেটের সময় ইনসু তাকে বলে সে স্বপ্নে সুইয়ংকে দেখেছে। আসলে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু তারা কখনো একে অপরের চেহারা দেখতে পায়নি। এবং স্বপ্নে মাঝে মধ্যে মানুষ তাকেই দেখে যাকে সে অনেক বেশি পছন্দ করে। এবং ইনসুর সাথেও এরকমটাই হয়েছিল। ইনসু তাকে জিজ্ঞেস করে, যদি শেষবারের মতো কিছু একটা দেখার সুযোগ পাও তাহলে কি দেখতে চাইবে? সুইয়ং মজা করে বলে, আকাশে উড়ন্ত পেঙ্গুইন দেখতে চাইবো। তারপর সুইয়ং ইনসুকে নেক্সট ফ্রাইডেতে ছবি তোলার এবং একসাথে ডিনার করার জন্য বলে। ইনসু তাকে সম্মতি জানায়। পরদিন সুইয়ং ইনসুর সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় কিছু সিঁড়ি ছিল, যার ফলে সুইয়ং পড়ে যেতে লাগে। তাই সে ব্যাগ থেকে একটি স্টিক বের করে, যেগুলো অন্ধ লোকেরা
ব্যবহার করত। সুইয়ংকে দেখে একজন বৃদ্ধ মহিলা তাকে সাহায্য করতে আসে। হঠাৎ সে সুইয়ংয়ের হাত ধরে ফেলায় সে ঘাবড়ে গিয়ে পড়ে যায়। মহিলাটি সুইয়ংকে বলে, তুমি অনেক কিউট একটি মেয়ে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে, চলো তোমাকে নিচে নামিয়ে দেই। মহিলাটির কথায় সুইয়ং কষ্ট পায়, কারণ কেউ যদি আপনার উইক পয়েন্ট বা ডিফিকাল্টি নিয়ে কথা বলে তাহলে অবশ্যই আপনি কষ্ট পাবেন। সুইয়ং তাকে সাহায্য করতে মানা করে এবং তাকে চলে যেতে বলে। তার পরের সিনে ইনসুকে দেখানো হয়, তার কাছে সুইয়ং এর ফোন আসে। সে বলে, তুমি কোথায়? আসলে তারা কাছাকাছি দাঁড়িয়েছিল, কিন্তু কেউ তো কাউকে দেখতে পায় না। সুইয়ং বলে, তুমি হাত নাড়াও, তাতেই আমি বুঝতে পারবো, কারণ সুইয়ং অস্পষ্ট হলেও মুভমেন্ট বা নড়াচড়া বুঝতে পারত। ইনসুর হাত নাড়ানো দেখে সুইয়ং বুঝতে পারে। তারপর ইনসু যখন সুইয়ং এর কাছে গিয়ে তাকে টাচ করে তখন সুইয়ং বলে, কে তুমি? এই শুনে ইনসু ভাবে এটা হয়তো সুইয়ং নয়। তখন সুইয়ং তার কাছে এসে বলে, আরে এটা তো আমি, তোমার সাথে মজা করছিলাম। এই কথা শুনে ইনসু রেগে গিয়ে বলে, তুমি তোমার অন্ধত্ব নিয়ে মজা করো, আমি তো করি না। এই শুনে সুইয়ং মন খারাপ করে, কারণ সে তো ইনসুকে হাসাতে চাইছিল, কষ্ট দিতে চায়নি। এরপর সুইয়ং তার কাছে থাকা একটি ফ্ল্যাশ লাইট ইনসুকে দিয়ে চলে যায় এবং বলে, আই লাইক ইউ। কিছুক্ষণ পর রাতের বেলা যখন ইনসু বাড়ি ফিরছিল তখন অনেক অন্ধকার এবং রাস্তায় অনেক গাড়ি থাকার কারণে সুইয়ং এর ফ্ল্যাশ লাইট ইনসুর কাজে আসে। সে তখন রিয়েলাইজ করে সুইয়ং সত্যি তাকে লাইক করে। পরের সিনে দেখানো হয় ইনসু খুবই ইফোর্টলেস ভাবে পিয়ানো প্লে করছিল, কারণ সে ওই ডিভাইসটি ব্যবহার করে খুব সহজেই পিয়ানোর নোট এবং কি আইডেন্টিফাই করতে পারে। তারপর একদিন ফটোগ্রাফি ক্লাবের গেট টুগেদার ছিল, সেখানে তাদের সমস্ত ফটো লাগানো ছিল যেগুলো তারা নিজেরা ক্যাপচার করেছে। সেখানে সবাই ইনসুর খুব প্রশংসা করে, কারণ ইনসুর তোলা ফটোগুলো বেটার ছিল। ইনসু তাদের জিজ্ঞেস করে, কেউ কি সুইয়ংকে দেখেছো? একজন ভলেন্টিয়ার তাকে বলে 10 স্টেপ এগিয়ে যাও। ইনসু 10 স্টেপ সামনে গিয়ে সুইয়ংকে দেখতে পায়। সে ওই ডিভাইসটির মাধ্যমে দেখে বলে, এটা তো সেই ছবিটা যেটা আমরা সমুদ্রের পাড়ে তুলেছিলাম, সত্যি ছবিটি অনেক সুন্দর হয়েছে। এই শুনে সুইয়ং অবাক হয়ে যায়। তখন ইনসু তাকে ডিভাইসটি পরিয়ে ছবিটি দেখতে বলে। ছবিটি দেখে সুইয়ং এর বিলিভ হচ্ছিল না যে সে দেখতে পারছে। তখন ইনসু বলে, আমাকেও একটু দেখো। সুইয়ং প্রথমবারের মতো ক্লিয়ার ভাবে ইনসুকে দেখে। ইনসু বারবার তার হাত দিয়ে হার্ট শেপ বানিয়ে পোজ দিচ্ছিল, কিন্তু সুইয়ং ইনসুর সাথে কোনো কথা বলে না, কারণ সে তো ইনসুকে দেখে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ইনসু বলে, কিছু তো বলো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? সুইয়ং তখন হেসে বলে, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি। তখন ইনসু তার লাভ কনফেস করে, সে সুইয়ংকে প্রপোজ করে ফেলে। তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। ইনসু বলে, থামো, কেউ হয়তো আমাদের দেখে ফেলবে। সুইয়ং বলে, এখানে কেউই আমাদের দেখতে পাবে না। তখনই ক্লাবের সবাই সেখানে চলে আসে। ইনসু এবং সুইয়ংকে নিয়ে সেখানে একটি আনন্দের আমেজ তৈরি হয়। তারপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ইনসুর সেই ডিভাইসের মাধ্যমে দোইয়ন তার মাকে প্রথমবারের মতো দেখতে পায়, কারণ জন্মের পর থেকেই সে অন্ধ ছিল। সে তার মাকে দেখে প্রচন্ড খুশি হয়। তারপর সেই বয়স্ক মহিলাটি তার হাজবেন্ডকে দেখতে পায়। তার ফেস দেখে মহিলাটি বলে, হায় ঈশ্বর, এরকম দেখতে একটি লোকের সাথে আমি পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি, সত্যি আমার